হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি বলেন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বিশাল আকৃতিতে বানিয়েছেন, তাহতাস সারাম, তার পাগুলো হবে জমিনের একেবারে তলদেশে। ইনদাল আরশ, 2 মানকাব হবে আল্লাহর আরশ বরাবর, এত বিশাল আকৃতির মানুষ। আইনা হুসা খিসতান ইলা রাব্বিহি, তিনি আল্লাহ পাকের দিকে এইভাবে তাকিয়ে আছেন, তিনি 2টি চোখ দিয়ে। ওয়াফি ইয়াদিহি সুর, আমার নবীজি বলেন ইসরাফিলের হাতে একটি সুর দেওয়া আছে, এই সুর নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এইবার পৃথিবীকে আর আমি রাখতে চাই না, তোমার হাতের মধ্যে যে আমি সিংহা দিয়েছি, সুর দিয়েছি, তুমি প্রথম ফুৎকার দাও। প্রথম ফুৎকার কি? মুফাসসিরিনে কেরাম বলেন নাফখাতুল ফাজিঈ, ভয় ভীতি বিবস্বতা। যখন তিনি ফুৎকার দিবেন তামাম পৃথিবীর সব কিছু ভয়ে কম্পিত হয়ে যাবে, পাহাড় পর্বত সবগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আসমানের দিকে উঠতে থাকবে। আল্লাহর হাবিব বলেন একাধারে 40টি বছর যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এবার তুমি দ্বিতীয়বার ফুৎকার দাও। এটাকে বলা হয় নাফখাতুস সাক। পৃথিবীতে আর কেউ জীবিত থাকবে না, সকলেই মারা যাবে। এর 40 বছর পরে আল্লাহ পাক সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে তিনি আবার সৃষ্টি করবেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইসরাফিল তুমি আবার সিংহার মধ্যে ফুৎকার দাও। এটাকে বলা হয় নাফখাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার যখন তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে জমিনে ঘুমিয়েছিলাম, যেখানে কবরস্থান হয়েছিল, আপন স্থান থেকে কবর থেকে ধুলাগুলো ময়লাগুলো জমিনের এভাবে পরিষ্কার করতে করতে এই জমিনে উঠে দাঁড়াইয়া দেখতে পাবে পৃথিবী সমতল। এটাই হচ্ছে হাসরের ময়দান। সুবহানাল্লাহ বিহামদি। আপনি আমি আমরা সকলেই উঠে দাঁড়ায় যাব। আর প্রথম ফুৎকারেই মিনাল মাশরিকি ইলাল মাগরিব মিনাল জুনুবি ইলাস শিমাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রথম ফুৎকারে পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন আজরাইল পৃথিবীতে আর কি বেঁচে আছে নাকি তুমি দেখো তো কে জীবিত আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন পৃথিবীতে আর কেউ জীবিত নেই, শুধু আহলুস সামা, আসমানের অধিবাসী ফেরেশতারা ছাড়া আর কেউ নেই, পৃথিবীতে সকলেই মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি আজরাইল তুমি তোমার জান এবং আরশ বহনকারী ফেরেশতাদের জান আর 4 জন ফেরেশতার জান বাকি রেখে সকলের জানগুলো তুমি কবজ করো। সকলের জানকে কবজ করা হবে, সকলেই মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবি আজরাইল এইবার আর কে জীবিত আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন নাহনু আরবা ওয়া হামালাতিল আরশি সামানিয়া, আল্লাহ পাক আমরা 4 জন ফেরেশতা আর তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, এই মোট 12 জন, আর পৃথিবীতে কেউ নেই, সকলে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি মালাকুল মউত তুমি তোমার জানকে বাকি রেখে তোমার 3 জন সাথীর জান তুমি উঠাও, 3 জন জান তিনি কবজ করবেন। আল্লাহ বলবেন মাম বাকিয়া আর কে বাকি আছে। মালাকুল মউত কি বলবে নাহনু তিসা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত, আল্লাহ পাক তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমি আছি, আর তুমি তো মৃত্যুবরণ করবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মালাকুল মউত আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানকেও তুমি কবজ করো। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ওই 8 জন ফেরেশতার জানকেও তিনি কবজ করবেন। সুবহানাল্লাহ বলতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন মাম বাকিয়া আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম তিনি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিবে, কি বলবো আর তো কেউ জীবিত নেই। মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত, আল্লাহ আমি একাই জীবিত আছি আর তুমি আছো, তুমি তো মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন মুত ইয়া মালাকাল মাউত, তুমিও মারা যাও। মালাকুল মউত আজরাইলের উপরে মৃত্যুর যতনাকে ঢেলে দেওয়া হবে। আমার নবীজি বলেন সঙ্গী সঙ্গী মালাকুল মউত সে চিৎকার করতে থাকবে আর ডেকে বলবে ইজ্জাতিকা ওয়া জালালিক
লাউ আলিমতু সাকরাতাল মাউতি মা কবজতু কবজা রূহাল মুমিনিন। আজরাইল আলাইহিস সালাম বলবি, আল্লাহ পাক, আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে এই দায়িত্ব নিতে চেয়েছিলাম না, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আল্লাহ পাক। আমি এবার বুঝতে পেরেছি মৃত্যুর যন্ত্রণা কত বড়। হাদিস শরীফের ভিতরে এসেছে, আজরাইল আলাইহিস সালাম যদি যেই দিন কোনো ব্যক্তির রূহটাকে কবজ করে নেয়, এই ব্যক্তির এমন অবস্থা হয়, আটলান্টিক মহাসাগর যদি ওই ব্যক্তির কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, নবীজি বলেন তার তৃষ্ণা কোনোদিন মিটবে না। মৃত্যু